ভিউয়ার্স, আজকে হচ্ছে সেই 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু যে আশা প্রত্যয় নিয়ে আমাদেরকে যে স্বাধীন বাংলাদেশে যে প্রথম প্রহরে 1971 সালে 26শে মার্চ যে প্রথম প্রহরে যে বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাপত্রটি আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর ওয়ারলেস বার্তাটি আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা কিছু মুক্তিযোদ্ধাদের বক্তব্য শুনবো। যে আমরা আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গমাতা নেই, রাসেল নেই, শেখ কামাল জামাল, সেই বঙ্গবন্ধু যে স্মৃতি বিজড়িত সে 32 বাড়িটি সামনে যে বঙ্গবন্ধু যে সমাধি প্রতিকৃতি সেটি যেটিতে শ্রদ্ধা নিবেদন করেছে, আমরা সারি সারি ফুল দেখতে পাচ্ছি, মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ বেতার একজন দেখতে পাচ্ছি, একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের বক্তব্য আমরা একটু শুনি। বলেন ভাই, কিছু বলেন, আমরা একটু শুনি। বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, কিন্তু 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন যে এই দেশকে স্বাধীন করবে পাকিস্তান থেকে, ষড়যন্ত্রমূলক তুলনামূলক সব কিছু বিদায় করে দিয়ে এই দেশকে স্বাধীন করে সোনার বাংলা বানাইবে। কিন্তু বঙ্গবন্ধু 1975 সালে তাকে বিশেষ ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা এই দেশ দিয়ে 9 মার্চ যুদ্ধ করে দেশকে স্বাধীন করছি। আজকে 26শে মার্চ আমরা যুদ্ধে অংশগ্রহণ করিয়া 9 মার্চ যুদ্ধ করে দেশ স্বাধীন করিয়া আজকে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে এই 53 বছর পর আবার রাজাকারে মাথা লাড়া দিছে, বিদেশের লোকের ষড়যন্ত্র কইরা তারা আবার এই দেশ ধ্বংস করার পদ্ধতি নিছে। কিন্তু প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে ডিজিটাল করছে, এই দেশ সোনার বাংলা পদ্ধতি নিছে, এই দেশ উন্নতি করছে। এখন এটি প্রতিহত করার জন্য আবার রাজাকার ঝাঁপাইয়ে পড়ছে, বিদেশের লোকের ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করার পদ্ধতি নিচ্ছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর সৈনিক, একটা সৈনিকও বাইসা থাকতে এই দেশ ধ্বংস করতে আমরা দিব না, কোনোদিনও এই দেশ ধ্বংস করতে দিব না। ওদেরকে আরও এই দেশ থেকে চিরবিদায় করে দিব ইনশাল্লাহ। কিন্তু আর এই দেশে ওরা যেইটা চাইছে যে এই দেশে তত্ত্বাবধান সরকার হবে, এই দেশের তত্ত্বাবধান সরকার কোনো দিন হবে না। এটা বাংলাদেশ যারা দেশ স্বাধীন করছে, একটা মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সৈনিক বাইসা থাকতেও এই দেশে আর কোনো তত্ত্বাবধান সরকার হবে না, রাজাকারের কোনো স্থান হবে না। এই পর্যন্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক।